ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের আজকে আমি আরও দুটি রেসিপি দেখাচ্ছি। প্রথমত আমি আলুর দম বানিয়ে দেখাচ্ছি। খুব সাধারণভাবে আলুর দমটা বানাবো, আর তার সাথে আমি যে কচুরিটা করব হিং দিয়ে এবং মটরশুঁটি দিয়ে কীভাবে কচুরিটা আমি করছি সেটাও আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, এখন শুধু খালি আমি আলুর দমটা করছি, এরপরে কচুরিটা করে দেখাবো। ততক্ষণে আপনারা আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আমি এটাতে জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আলু সেদ্ধ করে রেখেছিলাম আগেই। তারপরে আলু ছুলে আমি হালকা করে আলুটা একটু ভেজে নিলাম। এরপরে যেটা দেব, একটু জিরার গুঁড়ো, আর দিলাম একটু হলুদের গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এমনি লাল লঙ্কার গুঁড়ো যেটাতে ঝাল হয়, আর দিলাম ধনের গুঁড়ো, আর যেটা দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, নুনও দেওয়া আছে। আমি এটা খুব হালকাভাবে করছি, বেশি খুব মশলা দেবো না, লাস্টে একটু ভাজা মশলাটা দেবো। আপনারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এটা হতে আমার বেশি সময় লাগবে না, কষতে যতটুকু সময়। বন্ধুরা, আমি সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। এখন আমি একটু জল দিয়ে দেবো। আমি জল গরম করে রেখেছি, সেই জলটাও আমি দিয়ে দিলাম। আমার আলুর দম কোনো কষানো হয়ে গেছে। আমি খুব সাধারণভাবে এটা করলাম। আমার শরীরটাও ঠিক নেই, ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না, তাই এটা আমি খুব সাধারণভাবে আলুর দমটা করলাম। এখন যেটা দেবো বন্ধুরা, আমি এটাতে ভাজা মশলা আমি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাও আমি দিয়ে দিলাম। তার সাথে বন্ধুরা আমি এই ধনে পাতাটাও দিয়ে দিলাম। এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্য বন্ধুরা, আমার এটাই শেষ নয়। আমি এরপরে যেটা করব, পুরি বানাবো, এবং কড়াইশুঁটির পুরি, সেটা কিভাবে বানাচ্ছি সেটাও আমি আপনাদের দেখাবো। ততক্ষণে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আমার আলুর দমটা বন্ধুরা হয়ে গেছে। এটা খালি শুধু একটু টানতে যতটুকু সময়, পুরো আলুর দমটাই আমার হয়ে গেছে। আর তাছাড়া এটা নাবিয়ে রাখলে এমনিতেই অনেকটাই ঝোল টেনে নেবে আলুতে। বন্ধুরা, এই যে দেখুন, আমি এখানে মটরশুঁটিগুলো ছুলে নিয়েছি। এখানে আমার 450-400 মতন মটরশুঁটি আছে। ছোলার পরে 400 মতো হয়েছে, 500 এনেছিলাম। যাই হোক, আর আলু সেদ্ধ আমি একসাথে এটার সাথে পিষে নেবো। তার সাথে আছে 4-5টার মতন আমার কাঁচা লঙ্কা নিয়েছি, 4টের মতো, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু আদা ছুলে কুচিয়ে রেখেছি। বন্ধুরা, এর সাথে আমি একটু নুন মিষ্টিও নিয়ে নিয়েছি। এটা আমি একসাথে পিষে নেব। আমি পুর ছাড়া মটরশুঁটির কচুরিটা বানাতে চলেছি, সেটাই আমি আপনাদের বানিয়ে দেখাবো। একটু জল দিয়ে দিলাম সামান্য। বন্ধুরা, এটাতে আমি একটু হিংও দিয়ে দিয়েছি, আর দিলাম ভাজা মশলা। তাতে আছে রাঁধুনি, জিরে, ধনে, একটু শুকনো লঙ্কা। এগুলো দিয়ে আমি একসাথে পিষে নেব। হিংটা তো অবশ্যই দিয়েছি, আমি সেটা আগেই দিয়েছিলাম, সেটা বলা হয়নি আপনাদের। এখন আমি ভাজা মশলাটা দিয়ে এটার সাথেই পিষে নেব। বন্ধুরা, আমি একটুখানি তেল দিয়ে দিলাম, ময়ামের জন্য অল্প করে তেল দিয়ে দিলাম। এবার বন্ধুরা, যেটা আমি নিয়েছিলাম পিষার জন্য, মিক্সিতে পিষে নিয়েছি, সেটাও আমি এখানে ঢেলে দেব। ঢেলে একসাথেই আমি ময়ামটা দিয়ে দেব। এবার বন্ধুরা, আমি এটা মিক্সি থেকে ঢেলে এখন আমি এটাকে ভালো করে ময়াম দিয়ে মেখে নিচ্ছি। যদি একটু ময়দা লাগে আমি পরে আর একটু নিয়ে নেব যদি লাগে। এটার সাথে বন্ধুরা আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, একটু ধনে পাতাও দেওয়া আছে। ধনে পাতা অল্প করে দেওয়া আছে। তাহলে কি এইভাবে করলে আলাদা করে পুর ভরতে হয় না। পুর ভরলে কি হয়, সেই পুর অনেক সময় বেলার একটা ঝামেলা থাকে। প্রথমত একটু অসাবধান হয়ে গেলে হয়তো পুরটা বেরিয়ে আসতে পারে, নানান রকম প্রবলেম থাকে। কিন্তু এইটা করলে সেই প্রবলেমগুলো আর থাকে না। এইভাবে আমি ময়দাটা ভালো করে মেখে নেব। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন।
আলুর দমটা তো হয়ে গেছে, আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। তারপরে আমি এই পুরিটা ভেজে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। আপনারা আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমি এইভাবে পুরিগুলো বেলে নেব। পুরি কচুরি মানে কড়াইশুঁটির যে কচুরি আপনাদের তো দেখিয়েছি, মাখাটা পিষানোটা সবটাই দেখিয়েছি। এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি বেলে নিচ্ছি। এইভাবে পুরিগুলো আমি বেলে নেব সব কয়টা। আমি কড়া বসিয়ে দিয়ে এসছি, ওতে তেলও দিয়ে এসছি। আপনারা বাড়িতে এইভাবে কচুরি করে খেয়ে দেখবেন, কড়াইশুঁটির কচুরি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে যেটা করতে হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার বন্ধুরা দেখুন, আমি এবার ভাজবো। আমার মোটামুটি বেলা এইভাবে আমি সব কটা কচুরি বেলে নেব। সব কটা কচুরি আমি এইভাবেই বেলে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি কচুরিগুলো ছেড়ে দিচ্ছি। তেলে ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর কচুরিগুলো ফুলছে। খুব খাস্তা হয়। এটাতে সুজি মিশালে আর একটু ভালো খাস্তা হয়, কিন্তু আমি আজকেরটা সুজি দিইনি, আজকে শুধু ময়দা দিয়ে করেছি আমি। এইভাবে বাড়িতে বানিয়ে করে খাবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে। ভালো লাগলে যেটা করতে হবে, আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। আর যেটা করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটুকু আপনাদের কাছে অনুরোধ রইল। আর বাকিটা আমি করে দেখাচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা পুরি ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে ভেজে নেবেন, খেতে সত্যি খুব মজাদার হয়। এই পুরি ঠিক নয়, কচুরি, কড়াইশুঁটির কচুরি, মানে পুর ভরতে হয়নি। এটাকে আমি একবারই মিক্সিতে দিয়ে ময়দার সাথে একবারই মেখে নিয়েছি। আপনারা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন। আমার ভিডিওটি আজকের মতন আমি এখানেই শেষ করলাম। আবার আসবো আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ বন্ধুরা টাটা। হ্যাঁ বন্ধুরা, আমার এখানে আলুর দম আর পুরি, আলুর দমটা আমি খুব সাধারণভাবেই করেছি। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর এখানে যে কচুরি, বারবার আমি পুরি পুরি বলছি, এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। কচুরি আর তার সাথে আলুর দম, খুব সাধারণ মশলা, ভাজা মশলা দিয়ে আমি এই আলুর দমটা বানিয়েছি। আজকে নিরামিষ তো, যার কারণে আজকে আমি পুরোটাই নিরামিষ করেছি। আপনারা এইরকমভাবে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার ভিডিওটি এখানেই শেষ করলাম।